ফিরতে চাই। স্যার, আমি আপনাকে ইমপ্রুভমেন্ট জানাবো স্যার। বাই। দেখি হাতটা। অসুবিধা কি? ব্যথা কোথায়? কোমরে। পিছনে? জি। দেখি একটু পাশ ফিরে শো। এখানে? জি। দুদিকেই? জি। হ্যাঁ। কখন হয় ব্যথা? মাঝে মাঝে। সবসময় হয় না? না। খুব ব্যথা হয়? হ্যাঁ। পানি তেষ্টা পায়? জি। আচ্ছা, তোমার ভাই মধু খাবো কি? সে ভিন্ন খায়। তোমার কিডনির সমস্যা হয়তো হবে। আমি কালকে তোমাকে 5,000 টাকা দেবো, তুমি শহরে গিয়ে কয়েকটা টেস্ট করিয়ে আনতে হবে। আর যে ওষুধগুলো দরকার সে ওষুধগুলো আমার কাছে নেই। আপনার কাছে যা আছে তাই দেন না। ডাক্তার তুমি না আমি। হ্যাঁ, ওঠো ওঠো, বাইরে বসো। সুখন্দা, কি হয়েছে? মানুষের সামনে কাদার অধিকারও আমাদের নাই না? কি হয়েছে বল। রাগাদার নাই সুখন্দা, রাগাদার নাই, রাগাদা। হ্যালো 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 হ্যালো, আমি মবিন ভাই, আমি মবিন। আপনি তো আস্থা উসবুক ভাই, বলছি না জগতের ফোন আছে, এটা ভুলে যাবেন। 1 মিনিট ভাই, আমি একটু পরে কথা বলতেছি ভাই, আপনি লাইনে থাকেন, আপনি লাইনটা ছাড়েন না। হ্যালো হ্যালো ভাই, আমি মবিন। রাখেন ভাই 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 ভাই, ফোনটা রাখেন না ভাই। ফেরার পরে কথা হবে ভাই, একটা ঝামেলায় পড়ে গেছি ভাই। এই কি কি হয়েছে? ভাই 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 ভাই, একটা ঝামেলা হয়ে গেছে, আমি তো পলাইছি ভাই। কি ধরা খাইছি? জি ভাই, ওইতে পলাইছি ভাই, ওই ম্যাডামও পলাইছে। এখন কি করি ভাই? কামের কাম তো কিচ্ছু করো না, কেমনে করি ভাই? মাঝখানে একটা ভেজাল লেগে গেল গা। জায়গা মতো চলো। ভাই একটা একটা কথা ছিল ভাই। পাঁচটা মিনিটও সময় দেন, তোমারে জানাবো অন্য কিছু। কথা বলতে বলতে মাথাটা এলায় দিল, শুয়ে দিলাম। আমি অনেক ভাবছি। দাদা কি করছো? মানুষটাকে তোরা মেরেই ফেললি। কি আবল তাবল বলছো সুগন্ধা? ছাড়ো, ব্যথা লাগছে।
তুমি তাহলে রাগ করতে পারো? আমার কাছে কেন? এটা একটা জানানোর মতো ঘটনা না দাদা। হেঁয়ালি করার মতো সময় নেই সিদ্দিক। পার্টির বড় দুঃসময়। তাই? অবশ্যই। তা আমায় কি করতে হবে? অনেক কথা আছে দাদা, সময় নিয়ে বলতে হবে। আমার যে সত্যি সময় হবে না। দরকার হলে তুমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করবো। কান্দা 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 হ্যাঁ কান্দা লাগে কান্দরের কান চলে আইছে কান্দা কান্দা এই পালাইছে না হ্যাঁ পালাইছে না বাবা Sir. Sorry, sir. Over. I'm not here to listen sorry from you, Jubair. Over. Sir. Sir, এখন কি করব স্যার? Over. You don't need to do anything. Okay? Over. Sir. Over. Over and out. রুস্তম ভাই আপনি কই? ওভার। কেন কি হয়েছে? ওভার। ভাই আপনার হেল্প লাগবে। ওভার। কেন আর মানুষ নাই? আমার হেল্প লাগবে কেন? ওভার। ভাই মানব বিমান পরে হবে, আপনি তাড়াতাড়ি চলে আসেন প্লিজ। ওভার এন্ড আউট। Sir. Well done. রেজা স্যার। লোকটার নাম মবিন। সমস্ত ডাটা পাওয়া গেছে। স্যার। জুবাইর ওর মতো কাজ করুক। তুমি এক কাজ করো, তুমি মবিনের ছবিটা আমাদের সমস্ত ইনফরমারদের কাছে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। ওকে? আর প্রত্যেকটা এন্ড পয়েন্টে পুলিশকে ইনফর্ম করবে। আমার মনে হয় যে একটা মোবাইল টিম থাকলেই এনাফ। কিন্তু কিন্তু স্যার বাসের টিকিটে লোকটার নাম লেখা ছিল নিরঞ্জন। হয়তো আসল নামটা দেয়নি। আর আমি যেটা বলছি এটা সিআইডির ইনফরমেশন। স্যার। ওকে। তোমার অবস্থা কি? এখন ভালো স্যার। ভালো? শিওর? জি স্যার, আমি ঠিক আছি, পারফেক্টলি অলরাইট। মুখে বললেই সবকিছু অলরাইট হয়ে যায় না দিবা। দেখি, এদিকে এসো। অবশ্যই একজন আই স্পেশালিস্টকে দিয়ে দেখাতে হবে, এবং আজকে সন্ধ্যায়। ঠিক আছে স্যার। দাঁড়িয়ে আছো কেন? বসো। স্যার বাইরে উনি অপেক্ষা করছেন।
ও ঠিক আছে, আমি নিয়ে আসবো? শিওর। স্যার, আসামি খুঁজার মাথার উপর খুঁজা তো সমান কথা। জুবাইর, তুমি কোথায়? ও এবার আপনি কই? ওভার। তুমি যেখানে আমিও তো সেখানে, কিন্তু তুমি তো নাই। ওভার। ও ফুস্তুম ভাই, জায়গার নাম বলেন। ওভার। আর তুমি যেখানে বলছিলে সেখানে তো আছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জুবাইর, এই অফিস থেকে আবার কোন নতুন ছবি পাঠাইছে? হ্যাঁ, ওভার আর আউট। কি ব্যাপার? গেট ছুঁয়ে প্রাচীর টপকাইতেছো কে? বাড়ির বাইরের তালাটা কে জানি লাগাই থেকে গেছে, চাবি দিতে পাইতেছে না, এই জন্য তো মিস্ত্রি ডাকতে যাচ্ছি। আরে শালা রাউলা ক্যাচাল। এই এদিকে আসো, এদিকে আসো। তোমার চিনা চেনা মনে হয়। সেনা আমারে হইতেই পারে, মানুষের লাগে মানুষের চেহারা মিল থাকে না। চিনা সরি মিস রঞ্জনা, আপনাকে একটু বিরক্ত করতে হলো। আমার এখন ভালোই লাগছে। তাই নাকি? হাসলেন যে? না, হাসছি আমাদের ডিপার্টমেন্টের সাথে এই ভালো লাগার ব্যাপারটা ঠিক যায় না। জানেন তাহলে? বলুন প্লিজ। শিওর। আপনার ড্রাইভার আপনাকে একটু বিপদেই ফেলে দিল। কি করেছে আমার ড্রাইভার? সে পালিয়েছে। আমি তো ভাবতেই পারছি না আমার ড্রাইভার এত সাহসী। ঠিক ধরেছেন, ওর অনেক সাহস, আর সেই জন্যেই ও আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আমার ড্রাইভার পালাবার আগে থেকেই ব্যাপারটা জটিল। তার মানে? আমি এখনো জানি না কেন আমি এখানে। আমরা কিন্তু জানি আপনি এখানে কেন। আমি কি জানতে পারি কেন আমি এখানে? শিওর। আমরা নিশ্চিত যে আপনি রাষ্ট্রবিরোধী কোনো গোপন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। ও মাই গড। তাই নাকি? হ্যাঁ, আর সে কারণেই আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে আমাদের ফেস করতে হবে, আমরা যেভাবে চাই। আপনাদের গোয়েন্দা সংস্থা তাহলে কল্পনা ডানার উপরে ভর করে চলছে? যদি প্রমাণিত হয় যে আমরা কল্পনার ডানায় ভর করে চলছি, তাহলে সেটা আমাদের সবার জন্যই সুখের। যদি না হয়, তাহলে তা প্রমাণ করবার জন্য আপনার সহযোগিতা চাই। সহযোগিতা? জি। এভাবে বলাই বোধহয় আপনাদের নিয়ম। জি, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনি কিন্তু ভীষণ স্মার্ট। থ্যাংক ইউ। ও হ্যাঁ, আপনি যে এখানে, সেটাকে কাউকে জানাতে হবে? আই মিন কোনো আত্মীয় স্বজন? নো, থ্যাঙ্কস।
আল্লাহ, অন্তরের চক্ষু দাও, অন্তরের চক্ষু। হ্যালো, মবিন বেটা ধরা খাইছিল, পলাইছে। সম্ভবত রঞ্জনা ম্যাডামও ছিল, সেও ধরা খাইছে। হু হু করলে চলবে জুলাস ভাই? জ্ঞান দিও না। তাহলে আওয়াজ ফরমান দয়া করে। তুমি যে কামে গেছো সেই কামটা সারো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন বন্ধ রাখবো। মবিন শালা জ্বালাবে, অত সহজ হবে না। সময় হলে জানাবো। জানাবো, রাখি। বলো। আপনি নিশ্চয়ই কফি পছন্দ করেন, নিন না। নাকি অন্য কিছু আনাবো? আইসক্রিম? আমাদের এখানে কিন্তু কোনো অসুবিধে নেই। আমি নিশ্চয়ই এখানে খেতে আসিনি। আচ্ছা ঠিক আছে, আপনার যখন খেতে ইচ্ছে করবে তখন খাবেন। মিস রঞ্জনা, এবার আমাদের ফর্মাল জিজ্ঞাসাবাদে যেতে হচ্ছে। শুনলাম আপনারা সব জেনেই মিস আমাকে... রঞ্জনা, প্লিজ আমাদের হেল্প করুন। আদিবা, সো মিস রঞ্জনা, আপনার প্রফেশন? আমি নীলা ফেরদৌসের সাথে থাকি। নীলা ফেরদৌসি মানে সেই রহস্য মানবী? রহস্যে আপনার সমস্যা? আপনি তো গোয়েন্দা। না, একটু মিডিয়ার ভাষায় বললাম আর কি। ভাষা ধার করার অভ্যাসটা আপনার প্রফেশনের জন্য ঠিক হবে না। থ্যাংক ইউ ফর ইউর উপদেশ। আমাদের আবার কাজের কথায় ফেরা যাক। আমার এখন কফিটা খেতে ইচ্ছে করছে। নিন, খেতে খেতে বলুন। আমি তো খাবার সময় কথা বলি না, পান করার সময় না। দ্যাটস কুল। ও ওকে, আমরা ওয়েট করছি। চিনি কম, বাট ইটস ওকে। ইয়া, বেটার বি ওকে। আপনিও খান। থ্যাংক ইউ, ফিনিশ ইট। এই জন্যই কই সবার ইনসাফ করো না। দেখলা কপালটা কেমন করে ফাটলো? কি একটা বৃষ্টি ঘটনা ঘটে গেল। আদার রেজার আছে, আংটি মাংটি কিছু ছিল? তুমি তো দোস্ত মানুষ, ভালো করে কইতে পারবা। আরে আমি যদি জানতাম তাহলে তো আমার হাতেও একটা আংটি থাকতো নাকি? আল্লাহ লকটা সবসময় ফেভার করে। আমার মনে হয় জ্যোতিষীর আংটি মাংটি কিছু একটা ছিল। ওলাক আগে থেকেই ভালো। তুমি আদিবারে পছন্দ করো, আর আদিবা পছন্দ করে তারে। সে তো আদিবাকে পাত্তাই দেয় না। রুস্তম ভাই, এসব কথা থাক। কেন থাকবো কেন? খালি হোক নাকি? ফরেন্সিকের বন্যার পিছনে তো টাঙ্কি মারে, আদিবা সেটা জানে, তাও তো আদিবা ওর পিছনে করে। দেখা যাক। কি দেখবা তুমি? আর দেখা যাক। অফিস থেকেও গাড়ি পাইছে, আর আমি আর তুমি এই ভাঙা মোটরসাইকেল নিয়ে ঘুরি। ওর পারফরমেন্স ভালো, সেজন্য গাড়ি পেয়েছে। ইনস্পিরেশন লাগে, বুঝছো? ইনস্পিরেশন লাগে, নাহলে আগাবা কেমনে তুমি? রুস্তম ভাই, এসব কথা বাদ দেন, এখন উপায়টা কি বলেন না? এখানে বসে মরা পাহারা দিতেছো কেন কত? আই এম শিওর ও এখানেই আছে। অফিস থেকে এমএমএস পাঠাইলো কেন? অফিসের মতো এগুচ্ছে। জুবের কোথায় তুই? ওভার। যেখানে ছিলাম সেখানে আছি। ওভার। মুভ কর, ওকে সামনের দিকে দেখা গেছে। ইনফরমার 343। ওভার। কি? কোন দিক দিয়ে বেরোলো? ওভার। সেটা আমি কিভাবে বলবো? ওভার। কনফার্ম? ওভার। কনফার্ম না হয় কেন বলবো জুবের?
343 ওভার না। ওকে রুস্তম ভাই মুভ মুভ মুভ। আবার কি হলো? আরে আপনি আমাকে আমার বাইক পর্যন্ত নিয়ে চলেন, আমি বলছি মুভ। আরে আগে আমি উঠে নাই, স্টার্ট দিয়ে দেই। আচ্ছা ওঠেন না তাড়াতাড়ি। আহা রুস্তম ভাই, এবার তাহলে শুরু করা যাক। জি। আপনি বললেন যে নীলার ফেরদৌসির সঙ্গে থাকাই আপনার প্রফেশন। আমি তো সেটাই মনে করি। ও, পারপাসটা কি জানতে পারি? উনি যা বলবেন সেটাই আমার পারপাস। দ্যাটস গুড। এছাড়া আর কি কি কাজ করেন আপনি? খাই, ঘুরে বেড়াই, ঘুমাই, প্রেম করি। আর বোরখা পরে শপিং? আপনার তো গিফটের উপর দিয়ে চলে যায়, তাই না? শপিং করার প্রয়োজনই পড়ে না। মানুষের চোখে স্প্রে করা? ওটা একটা সিম্পল ভ্যাপারাইজার, আর সেটার জন্য যদি আমি অপরাধী হয়ে থাকি, শাস্তি পেতে প্রস্তুত। আচ্ছা, ওই লোকটাকে? কোন লোকটা বলুন তো? যাকে আপনার সঙ্গে ধরে আনা হলো। নীলাদির ড্রাইভার। ও, কিন্তু শপিং করতে আসার সময় কিন্তু আপনি নিজেই গাড়ি ড্রাইভ করেছিলেন, তাই না? হ্যাঁ, নীলাদির ড্রাইভার একটু আগেই বেরিয়েছিল নীলাদির কিছু মেডিসিন কেনার জন্য। তাহলে এই কাগজটা কিসের? কোন কাগজ? যে কাগজটা ওই ভদ্রলোক আপনাকে দিলেন। আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে। আমি এই প্রশ্নের কি উত্তর দেব বলুন? দেখুন মিস রঞ্জনা, আপনি এমনি অনেক কঠিন প্যাচের ভেতর আছেন, আর প্যাচাবেন না প্লিজ। আপনি বুঝতে পারছেন আপনার খেলা শেষ? আমি তো খেলোয়াড় নই। সময় যত কম নেবেন সেটা আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, রাইট? বলুন। ও, ওটা একটা প্রেসক্রিপশন। ওষুধের দোকানদার বুঝতে পারছিল না ডক্টরের লেখাগুলো। ও, একটা প্রেসক্রিপশন দেয়া নেওয়া করতে আপনাদের এত গোপনীয়তার প্রয়োজন হলো কেন? আপনারা তো গোয়েন্দা, সন্দেহ করাই আপনাদের কাজ। করুন, আমার যা বলার আমি বলেছি। হাদিবা, হাদিবা, ওনাকে সার্চ করো। I'm sorry. It's okay. Stand up. পরিস্থিতি কিন্তু ভালো না, যেভাবে বলছি তার থেকে অনেক খারাপ। কি হয়েছে? গত রাতে রাঙাতে মারা গেছে। ইয়ার নতুন খবর কি? শরীর বাঁচলেই তো আর মানুষ বেঁচে থাকে না। সিদ্দিক সকালবেলাতেই চলে এসছে। শুনলাম। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। সিদ্দিককে তো আমি চিনি, ও যে শেষ বোঝাপড়া করতে এসছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বোঝাপড়াটা শেষ হওয়াই ভালো। রাঙাদের জন্য এতদিন মুখ বন্ধ করেছিলেন, এখন তো তার আর কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা জিয়ে রেখে লাভ নেই, ওর মুখোমুখি হতেই হবে। আচ্ছা, এখনো তোমার সংশয় কিসের বলতো? আমি একটা সুতোর উপর দিয়ে হাঁটছি, এরকম ভাবাটাই আমার জন্য ভালো হবে। তুই তো জানিস কনফিডেন্সে আমার কোনো কনফিডেন্স নেই। সরি? এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছিস,
তারা তোর আমার উপর নির্ভর করে। অহেতু রক্তক্ষয়ের মতো নির্বোধের কাজ আর কিছুই নেই। ওরা কি আলোচনা করতে জানে? দেখা যাক। আমি আন্দাজ করছি ওরা কিছু খবর জানে। আজও কালোক জানবেই, আর দালালের তো আর অভাব নাই। খবর জানে, কিন্তু শক্তিটা তো আন্দাজ করতে জানে না। আমরা তৈরি আছি। আমি একেবারেই এসবের বাইরে থাকতে চাই হিলাল। আর আত্মরক্ষার জন্য কতটুকু শক্তি অর্জন করেছিস আশা করি তা প্রমাণ দিতে পারবি। ঠিক আছে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সময় নষ্ট হবে ঠিকই, কিন্তু এটা কোনো চিন্তা করার মতো বিষয় না, নাকি? আমরা তোমার সাথে যেতে চাই। সেটা কি ঠিক হবে? আমার মনে হয় দরকার আছে। নিতাই, আজ আর আমি রোগী দেখবো না, তুই সবার কাছ থেকে মাপ চেয়ে নে। জি। হ্যালো। ফোন রিসিভ করার জন্য ধন্যবাদ মিস্টার হেলালি। ওয়েলকাম। আমি চিনতে পেরেছি, বলুন। তাহলে সময় নষ্ট করে লাভ কি? বুঝতেই তো পারছেন আমি কেন ফোন করেছি। আমি কি করে জানবো? সকাল থেকে আমি আপনার ফোনের অপেক্ষায় আছি। আপনি একটু বেশি চিন্তা করেন মিস নীলা। আমি কেন আপনাকে ফোন করতে যাব? নীলা ফেরদৌসির ছর্দি আপনার কাছে আটকে আছে। নীলা ফেরদৌসির সেজন্য কষ্ট হচ্ছে। আপনি সুস্থ তো? হ্যাঁ, সকালে ডক্টর এসেছিলেন, বলেছেন আমি একদম সুস্থ। কথা বলে দেখবেন নাকি একবার আমি সত্যি বলছি কি না? না, আপনার কথা বিশ্বাস করছি, দেখবার প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় বিকাল অবধি আপনার রিয়্যাক্ট আমি দেখব। সন্ধ্যার পর প্রেস কনফারেন্স ডাকব। কেন প্রেস কনফারেন্স কেন? আম জনতার সাথে মানবাধিকার নিয়ে ৭-৫ করেন আপনারা, আর নীলা ফেরদৌসির সাথেও। ও মাই গড, আপনারাই তাহলে সিভিল সোসাইটিকে রিপ্রেজেন্ট করেন? শুনুন মিস নীলা, আপনি যেটা বলতে চাইছেন সেটা ইল্লিগাল। ইল্লিগাল? মিস্টার হিলালি, এইসব খোড়া এথিক্স নিয়ে আপনি চলেন, গোয়েন্দা সংস্থার চিফ। তার মানে আপনার কোনো এথিক্স নেই? আপনি একটা দার্শনিক প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে না হয় আপনার সাথে আমি পরে আলোচনা করব মিস্টার হেলালি। আপাতত মানবাধিকার রক্ষা করুন। বুঝতেই তো পারছেন মানবাধিকার। কি করলে মানবাধিকার রক্ষিত হবে? আপনার সাজেশন? এইসব সিম্পল ম্যাটারে আমি সাজেশন দেই না মিস্টার হেলালি। আপনি কিন্তু আমাকে থ্রেট করছেন। যেভাবেই আপনি নেন সেটা আপনার ব্যাপার। আপনার বক্তব্য রেকর্ড করা থাকলো মিস নীলা। I don't care, Mr. Hillary. Bye. স্যার, বিরক্ত করলাম। স্যার, নীলা ফেরদৌসির ফোন। নীলা ফেরদৌসি? স্যার, সন্ধ্যায় প্রেস কনফারেন্স আর মানবাধিকার ইস্যু। স্যার, সন্ধ্যার তো এখন অনেক দেরি হিলালি। ক্যারি অন। ওকে ওকে স্যার।